আল্লাহ ছাড়া মুসিবত উদ্ধারকারী কেউ নাই, আমার মালিকের মতো কেউ নাই। এরে আল্লাহর বান্দা, ইউনুস নবী নামাজে দাঁড়াইয়া যায়। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ আদায় করতেছেন। ওদিক দিয়া হঠাৎ করে আল্লাহর দ্বিতীয় আরেক পরীক্ষা শুরু হয়ে গেল। কারণ আল্লাহর ওয়াদার ছাড়া ইউনুস নবী এলাকা থেকে বের হয়ে গেছেন। আমার আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করে দিয়েছেন। আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করে দিয়েছেন। এরে আল্লাহর বান্দা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা উঠা মাত্রই কিছুক্ষণের মধ্যে নৌকা থামিয়া গেছে। নৌকা আর সামনের দিকে চলবে না। এবার বলল, এখানে কোনো পালাতক গোলাম হয়তো এখানে আছে। কোথা থেকে আসলো পালাতক গোলাম? কোথায় হবে পালাতক গোলাম? এইমাত্র যেই লোকটা এসেছে, ধারণা হতে পারে তিনি হবেন পালাতক গোলাম। কিন্তু কি করে ধারণা করবেন? কারণ তিনি তো আল্লাহর ওলি, যিনি আসিয়া মাত্র নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। কারোর সাথে কোনো কথাবার্তা নাই। কিছু কিছু মানুষ চিনতেন ইউনুস নবীরে, তিনি বড় একজন আল্লাহওয়ালা, তিনি একজন পয়গম্বর। এই পরিচয়ে কিছু কিছু মানুষ তাকে চিনত। এই জন্য কেউ ধারণা করে না। এই জন্য লটারি লাগাইয়া দিল। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। লটারি লাগায় দিল। সর্বপ্রথম লটারিতে ইউনুস নবীর নাম। সবাই বলে না না, বিশ্বাস করি না, কারণ ইউনুস নবী হতে পারে না। আবার লটারি লাগাও। লটারি আবার লাগাইলো, আবারও ইউনুস নবীর নাম। সুবহানাল্লাহ। একে একে দুইবার ইউনুস নবীর নাম। ইউনুস নবী এবার ডাক দিয়া বলেন, ভাই তোমরা আমাকে পানির মধ্যে ফালাইয়া দাও, কারণ আমি পালাতক গোলাম। তিনি গোলাম তো আল্লাহর গোলাম। আল্লাহর অর্ডার ছাড়া তিনি তার মন অনুযায়ী, তিনি তার মেধা অনুযায়ী, ধারণা অনুযায়ী বের হয়ে আসছেন। আমার আল্লাহ তাআলার গোলাম আল্লাহর অর্ডার ছাড়া বের হয়ে আসছেন। এই জন্য আমার মালিক সহ্য করতে পারেন নাই। সবাই কল্পনাও করতে পারে না ইউনুস নবীকে কি করে পানিতে ফালাইয়া দিবে। কিন্তু ইউনুস নবী বলে, আমাকে ফালাইয়া দাও। ইউনুস নবী পানির মধ্যে পড়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, ও সমুদ্রের মাছ। আল্লাহ তাআলা সমুদ্রের মাছ 40,000 মাইল দূরে ছিল। সুবহানাল্লাহ কয়েন না, সুবহানাল্লাহ কয়েন। ইউনুস নবীর আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার, আমার পয়গম্বর ইউনুস তাড়াতাড়ি দৌড়াইয়া যাও, তোমার পেটের মধ্যে ইউনুস নবীর নাও। ইউনুস নবীর তোমার পেটের মধ্যে নিবা, তবে ভালো করে শুনে নাও, সাবধান। ইউনুস নবী তোমার পেটের মধ্যে ঘর, কিন্তু ইউনুস নবীরে খাবার খাওয়া হিসাবে ইউনুস নবীকে কোনো ক্ষতি করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমার অর্ডার নাই। এরে নবীর আশিক উম্মতির দল, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আল্লাহ তাআলা ইউনুস নবীকে হজম করার জন্য বললেন, কিন্তু এটা ভক্ষণ করার জন্য অর্ডার নাই। যখন পেটের মধ্যে ঢুকলেন, কেমন একটা অবস্থা চিন্তা করে দেখেন। আল্লাহ ডাক দিয়া বলেন,
ফানাদা ফিজ যুলুমাত, ইউনুস নবী তিনটা অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছেন। এক নম্বর মাছের পেটের অন্ধকার, যেই পেটের মধ্যে চতুর্দিকে নারী ভুরি আর সেখানে কাটা। ইউনুস নবী ওই অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছে। সামান্য একটু জায়গা, সামান্য একটু ঘর, ইউনুস নবী এমন অন্ধকার। দুই নম্বর পানির অন্ধকার, কারণ পানিটাও একটা অন্ধকারের মতো, যদিও আলো দেখা যায় সেটা আলো বলা হয় না। তিন নম্বর রাতের অন্ধকার। ইউনুস নবী এই তিন অন্ধকারের মধ্যে বসিয়া আল্লাহকে ডাক দিয়া বলেন, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ইউনুস নবী ওই মাছের পেটের মধ্যে যাইয়া আল্লাহর কাছে ডেকে বলে, রে মালিক, আয় আল্লাহ, আমি জুলুম করে ফেলেছি। অথচ একটু চিন্তা করে, ইউনুস নবী তো কোনো অন্যায় করেন নাই। ইউনুস নবীর অন্যায় শুধু এতটুকু, আল্লাহর অর্ডার ছাড়া বের হয়েছে। কিন্তু ইউনুস নবী কোনো গুনাহের কাজ করেন নাই, কারণ সমস্ত নবীরা মাসুম, সব নবী রাসূলেরা মাসুম। ইউনুস নবী কোনো অন্যায় করেন নাই। এরপর আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এরে নবীর আশিক উম্মতির দল, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে যাওয়ার পরও ডাকতেছেন কাকে? আরো জোরে বলে। শুধু তাই নয়, আল্লাহর গোলাম, আল্লাহ ডাক দিয়া বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনুস নবী যদি পেটের মধ্যে আল্লাহকে না ডাকতেন, তাসবিহ না পড়তেন, নামাজ না পড়তেন, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ইউনুসরে পেটেই রেখে দিত। আল্লাহু আকবার বলেন। ইউনুস নবী জিব্রাইল আমিন আসিয়া হাজির। জিব্রাইল আসার পর ইউনুস নবী ডাক দিয়া বলেন, জিব্রাইল ভাই, আমি এই সাগরের মধ্যে নিচে আসার পর আমি এখানে আসিয়া পাথর থেকে গুনগুন আওয়াজ, গুনগুন আওয়াজ, কিসের আওয়াজ আমি পাইতেছি? জিব্রাইল আমিন ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, এই আওয়াজগুলো আর কিছুই না, এই আওয়াজগুলো আমার মালিকের তাসবিহের আওয়াজ, এই আওয়াজগুলো আমার মালিকের নামাজের আওয়াজ। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ বলেন, এমন কোন বস্তু নাই যেই বস্তুটা তাসবিহ পড়ে না, ইবাদত করে না, কিন্তু সবাই পড়ে, আমরা বুঝতে পারি না। কুল্লুম কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ বলেন, শুধু তাই না, সবাই নামাজ পড়ে, সবাই ইবাদত করে। এক একজনের ইবাদতের ঢং আর পদ্ধতি আল্লাহ এক এক রকম রেখেছে। এই আল্লাহর বান্দা তাকাইয়া দেখ, আল্লাহ বান্দাকে দাঁড়ানোর অর্ডার দিয়েছেন। গাছগুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করে। আল্লাহ বলেছেন, বান্দা রুকু কর, কিন্তু তাকাইয়া দেখো দুনিয়ার চতুষ্পাই বস্তুগুলো, চার পাওয়ালা প্রাণীগুলো, ওরা রুকুর হালতে আল্লাহর গোলামি করেন। আল্লাহ ডাক দিয়া বলেন, সেজদা করো।
দুনিয়ার যেই প্রাণীগুলো মাটির সাথে মিশে মিশে চলে, সাপ বিচ্ছু, এগুলো সব মাটির সাথে মিশে মিশে আমার মালিকের সেজদায় অবনত আছে। আল্লাহ ডাক দিয়া বলেছেন তাশাহুদের হালতে বস। আল্লাহর তাআলা এই দুনিয়ার পাহাড়গুলোকে আল্লাহ তাশাহুদের হালতে আল্লাহ বসায় রাখছেন। ওরে আল্লাহর বান্দা, তোমারে যেই নামাজ আল্লাহ দান করেছেন, ওই নামাজগুলো দুনিয়ার সব বস্তু আর প্রাণীর মধ্যে আল্লাহ দিয়েছেন, সমষ্টি আল্লাহ তোমার মধ্যে দিয়েছে। মুসলমানি বুয়াত গর্দন নেহাদান ইনানে খুদ বদসতে খাজাদাদন গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বো জালো হামিক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস্ত উদেরা गर बून बाशद है जमा। এরে নবীর আশিক উম্মতির দল, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ওই মাছের পেটের মধ্যেও দাঁড়াইয়া মালিকের ইবাদতে দাঁড়ায় গেছে। মুফাসসিরিনে কারাম লিখেন, নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া ইউনুস নবী আল্লাহরে ডেকে বলে, হে মালিক, অন্যায় করেছি, মাফ করে দাও। আয় আল্লাহ, আর অন্যায় করব না রে আল্লাহ। আয় আল্লাহ, আর অন্যায় করব না। অন্যায় না করিয়া ইউনুস নবী আল্লাহর কাছে মাফ চায়। আর আমি আপনি গুনাহের সাগর নিয়ে, গুনাহের পাহাড় নিয়ে বসে আছি। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যাবা মোহাম্মদ কই বুয়াত নিসবত তোরা করে শাইত মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा बरतमामी हाले ओ कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम तबुया बी ए पेशा। अल्लाह ताला এবার ডাক দিয়া বলেন, ও মাস, আমি আল্লাহ ইউনুস নবী মাছের পেটের মধ্যে আল্লাহর কাছে মাপ চেয়েছেন। আমি আল্লাহ ওর ইস্তিগফার আর ওর নামাজ, ইস্তিগফার আর ওর নামাজের কারণে আমি আল্লাহ ওর দোয়া কবুল করে ফেলেছি। ওরে বান্দা, আমি আপনি জানি না নামাজের মধ্যে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহর কাছে বলি, কিন্তু অর্থটা তো বুঝি না। আল্লাহর কাছে বলতেছি, মালিক, অন্যায় করে ফেলেছি, আয় আল্লাহ আমাকে মাফ করে দাও। ও আল্লাহর গোলাম, এত বড় বিপদ, এত বড় বিপদ থেকে উদ্ধার হয়ে গেছেন নামাজের কারণে, ইস্তিগফারের কারণে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওরে মাস, তাড়াতাড়ি আমার পয়গম্বর ইউনুস নবীকে নিয়া খোলা একটা মাঠের মধ্যে সুন্দর একটা জায়গায় ফালায় দিবা। ফানাবাজনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। আল্লাহ যখন ডাক দিয়া বলতেছেন, ও মাছ, তাড়াতাড়ি নিয়ে একটা খোলা জায়গায় ফালায়া দাও। ইউনুস নবী 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিলেন। 40 দিন মাছের পেটে থাকার পর আল্লাহ যখন অর্ডার দিয়েছেন, মাছ এবার গিয়ে একটা পাড়ের মধ্যে বমি করেছে।
বমি করার পর সাথে সাথে ইউনুস নবী সেখানে পড়ে গেলেন। ওহুয়া সাকিম, অসুস্থ। কারণ 40 দিন পর্যন্ত এমন জায়গা, যেই জায়গার মধ্যে সেখানে আলো বাতাস ঢুকতে পারে না, এমন হয়ে গিয়েছে শরীরটা একেবারে নরম হয়ে গেছে, নরম হয়ে গেছে। শরীরের মধ্যে পোকা মাছি বসতে পারে এমন হালাত। আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করবেন? ইউনুস নবী এবার এমন খোলা মাঠে পড়েছেন, সেখানে তার জন্য ছায়ার দরকার, আবার তার জন্য খাবারেরও দরকার। আল্লাহ তাআলা কেমন ব্যবস্থা করলেন? আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া আম্বাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন। আল্লাহ বলেন, আমি একটা লতা পাতা গাছ। মুফাসসিরিনে কারাম বলেন এটা শশা গাছ, কেউ বলেন এটা লাউ গাছ। এই জন্য বলা হয় লাউ গাছ, এটা জান্নাতি গাছ। আল্লাহ লতা পাতা গাছ এখানে লাগাই দিলেন, ঝাঁকা হয়ে গেল। ঝাঁকার মাধ্যমে ইউনুস নবীর এখানে উপরে সূর্য থেকে বাঁচার রাস্তা হয়ে গেল। আর আল্লাহ তাআলা সেখান থেকে যেই লাউ হয়েছে, ওই লাউগুলো ইউনুস নবী খাবার হিসাবে ব্যবস্থা করে দিয়েছেন। ইউনুস নবী ওই খাবার খাওয়ার পর ইউনুস নবী সুস্থ হয়ে গেলেন। আর ওই লাউ গাছ থাকলে সেখানে কোনো পোকামাকড় আসতে পারে না। আল্লাহ তাআলা একটা বকরিকে আদেশ দিলেন, রে বকরি, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও। বন্ধুর কাছে গিয়া 40 দিন পর্যন্ত ইউনুস নবী এখানে অবস্থান করেছেন। 40 দিন পর্যন্ত ইউনুস নবীর আসিয়া দুধ পান করা যাইত, আর ওখানে লাউ গাছ থেকে লাউ খাইতেন। ইউনুস নবী খেতে খেতে 40 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ সুস্থ। আরো জোরে বলেন, এক চিল্লা তিনি মাছের পেটে লাগান, কারণ আল্লাহ আরো দামি বানাইবেন। আল্লাহ যখন কাউকে দামি বানান, আল্লাহ তার কাছ থেকে পরীক্ষা নেন। ইউনুস নবী এক চিল্লা লাগাইলেন মাছের পেটে, সেখান থেকে আবার তিনি খোলা ময়দানে সেখানেও এক চিল্লা লাগাইলেন। সেখান থেকে আবার আল্লাহ তাআলা অর্ডার করলেন, এখান থেকে তোমার এক এলাকায় যেতে হবে, ওই এলাকার মানুষকে দাওয়াত দেওয়া লাগবে। ওই এলাকার মানুষ কেউ ঈমানদার না। আমি তোমার জন্য একটা নৌকার ব্যবস্থা করতেছি। নৌকাটা আসার পর এলাকায় গিয়ে তুমি দ্বীনের দাওয়াত দিবা। ইউনুস নবী আল্লাহর অর্ডারে নৌকায় উঠে গেলেন। নৌকায় ওঠার পর ইউনুস নবী সেখানে যেতে লাগছে আরো 40 দিন। সুবহানাল্লাহ, রজুরে কম। কয় চিল্লা? 3 চিল্লা হয়ে গেছে। ইউনুস নবী এখানে আসার পর সবাই তার জন্য পাগল। এলাকার মানুষ যাকেই দাওয়াত দেয় সেই মুসলমান হয়ে যায়। আরো জোরে বলেন। যেমন মক্কার লোকগুলো মুসলমান হয় নাই, পরে আস্তে আস্তে হয়েছে। কিন্তু রসুলকে যখন আল্লাহ মদিনায় পাঠায় দিলেন, মদিনায় আসতে দেরি, দলে দলে মুসলমান হইতে দেরি হয়। আল্লাহ যাদেরকে কবুল করেন তারাই তো আলেমকে ভালোবাসে। কিছু মানুষ দেখবেন আলেমের বয়ান শুনতে চায় না, আলেমকে ভালোবাসতে চায় না। বুঝতে হবে, যারা আলেমকে ভালোবাসে না তারা নবীরেও ভালোবাসে না, আর যারা নবীরে ভালোবাসে না তাদের ঠিকানা জাহান্নাম ছাড়া উপায় নাই। ঠিক কিনা জোরে বলে। ইউনুস আলাইহিস সালাম দাওয়াত দিতেছেন, হঠাৎ করে ইউনুস নবীর কাছে 1 মাস ধরে জেলে এই লোক দৌড়ে আসছে। ডাক দিয়া বলে, পয়গম্বর, আল্লাহর নবী পয়গম্বর ইউনুস, এই যে নেন আপনার সন্তান, কোথায় পেয়েছো? বলে, আমি মাছ, যখন আমি জাল দিয়া মাছ আমি ধরি,
মাছ যখন আমি নদীর মধ্যে ফালাইছি, ওই সময় আমার জালের মধ্যে একটা মাছ আটকাইছে, বিশাল বড় মাছ। ওই মাছের পেট থেকে আপনার স্ত্রী এবং সন্তান বের হয়ে আসছে। মাছের জবান আল্লাহ খুলে দিয়েছে। মাছ দেখতে বলে, রে আল্লাহর গোলাম, এটা ইউনুস নবীর স্ত্রী। সমস্ত নবীদের স্ত্রীরা মা। নবীদের স্ত্রীকে বক্ষণ করার ক্ষমতা মাছকেও দেয় নাই, পৃথিবীর কোনো হিংস্র প্রাণীকেও আল্লাহ দান করেন নাই। ইউনুস নবীর স্ত্রী আমরা বুঝতে পারি নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে অর্ডার, খাওয়া যাবে না। এই জন্য তোমার কাছে দিলাম আমানত, এই সন্তান ইউনুস নবীর সন্তানকে নিয়ে যাও। আমাকে এই কথা বলার পর আমি এই সন্তান আর আপনার স্ত্রী আমানত নিয়ে অনেক দিন পর্যন্ত তালাশ করতেছিলাম। হয়তোবা আমি ইউনুস নবীর সন্ধান পেয়ে যাব। আজকে আপনার বয়ান শুনে আমার মনে হইল আসলেই আপনি আল্লাহর পয়গম্বর। কারণ যেই মাস আল্লাহ যার জবান দেয় নাই, কথা বলার শক্তি নাই, যদিও জবান আছে, কিন্তু এই জবানের কথাগুলো তো আমরা বুঝতে পারি না। আল্লাহ জবান খুলে দিয়েছে, যেই মাসও পর্যন্ত জানে ইউনুস নবী পয়গম্বর। আমি আল্লাহর বান্দা হয়ে কেন আর বসে থাকবো? আর দেরি করতে চাই না, এখনই আমারে কালেমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু ইউনুস রাসূলুল্লাহ। এরে আল্লাহর বান্দা ও যুবক, ইউনুস আলাইহিস সালাম দাওয়াত দিতেছেন। কিছুদিন পর হঠাৎ করে আল্লাহর আরেক বান্দা দৌড়াই আসছে। আল্লাহর বান্দা বলে, হযরত, এই নেন আপনার সন্তান। কোথায় পেয়েছো? কি করে বুঝেছো আমার সন্তান? বলে, হুজুর, আমি বনে জঙ্গলের মধ্যে কাঠ কাটি, আমি একজন কাঠুরি। কাঠ কাটার জন্য যখন গিয়েছি, হঠাৎ করে একটা ভাগ আমার সামনে আসিয়া ছোট্ট বাচ্চাটাকে আমার সামনে ফালাইয়া বলে, ওরে আল্লাহর বান্দা, এটা ইউনুস নবীর সন্তান। আমি বাঘকে অর্ডার দেয় নাই, আল্লাহ খাওয়ার জন্য অনুমতি নাই। এই বাচ্চাটারে নাও, ইউনুস নবীর হাতে বুঝাইয়া দিও, ইউনুস নবীর কাছে পৌঁছাইয়া দিও। ওগো পয়গম্বর, আমি তালাশ করতেছিলাম কবে আমি ইউনুস নবীরে পাবো। আর এটা যে আপনার সন্তান আমি বুঝতে পেরেছি, কারণ আপনার কোলের সন্তান, আর এই সন্তানটা একই চেহারার বাচ্চা। ও পয়গম্বর, যেই বাঘ পর্যন্ত আপনি নবীর ব্যাপারে সাক্ষী দেয়, যেই বাঘ পর্যন্ত আপনি নবীর ব্যাপারে সাক্ষী দেয়, আমি আর দেরি করতে চাই না, আমার এখনই কালেমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু ইউনুস নবিয়্যুল্লাহ। এর নবীর আশিক উম্মতের দল, ও যুবক, হেদায়েতের মালিককে জোরে আওয়াজ হয় নাই কি? ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা চাইলেই বান্দারে হেদায়েত দিতে পারেন, আল্লাহ চাইলেই বান্দারে পরিবর্তন করে দিতে পারেন। এরে আল্লাহর বান্দা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাছের পেটের মধ্যেও মালিকের গোলামি, সেখানেও আল্লাহর বান্দা ইস্তিগফারের আওয়াজ। আল্লাহ তাআলা ইউনুস নবী ওই ইস্তিগফারের আওয়াজ দেওয়ার কারণে, ইউনুস নবী ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ ইউনুস নবীর হেফাজত করেছেন। ওরে আল্লাহর বান্দা, ইউনুস নবী নামাজ পড়ার কারণে আল্লাহ হেফাজত করেছেন। শুধু তাই না, ইউনুস নবীর কওমের লোকেরা যারা ছিল তাদেরকেও আল্লাহ বাঁচাইছেন শুধুমাত্র ইস্তিগফারের কারণে। কথা কন না কেন? আল্লাহর নবীর সাহাবী উমর
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিন বলেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলওয়ালা সাহাবী আবু বকর। এরে আল্লাহর বান্দা, আর সবচাইতে কঠিন দিলওয়ালা মানুষের নাম উমর। কেমন নরমওয়ালা দিল! নবীজি বদরের যুদ্ধে যারা বন্দী হয়ে আসছে, পয়গম্বর বলেছেন এই বন্দীদের ব্যাপারে কি ফয়সালা করা যায়। এমন সময় আবু বকর ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমার একটা পরামর্শ হলো পয়গম্বর, যাদেরকে আপনি ধরছেন তাদেরকে আপনি ছেড়ে দেন। অন্যদিকে ওমর ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, না না, আমার পরামর্শ হলো, ও পয়গম্বর, যদি ছেলে মুসলমান হয়ে থাকে, বাবা কাফের হয়ে থাকে, ছেলের হাতে আপনি তরবারি দিবেন, ছেলে বাবার গর্দান আলাদা করবে। বাবা যদি মুসলমান হয় আর সন্তান কাফের হয়, তাহলে বাবার হাতে তরবারি দিবেন, সন্তানকে হত্যা করবে। বিষয়টা সহজ না কঠিন? আরো জোরে বলেন। সন্তান তার বাবারে হত্যা করবে, বাবা তার সন্তানকে হত্যা করবে, এটা সাধারণ কোনো বিষয় নয়। যিনি এই ব্যাপারে ফয়সালা দেন তার দিলটা নরম না অনেক কঠিন? আরো জোরে বলেন।